আতলেতিকো মাদ্রিদের কাছ থেকে আপনি কি এক্সপেক্ট করেছিলেন যে এইরকম সেকেন্ড গিয়ারে তারা কি খেলার কথা ছিল? আতলেতিকো মাদ্রিদ বারবার কিভাবে পার পেয়ে যায় এটা নিয়ে আমরা কি পর্যালোচনা করব না কি করব? রিয়াল মাদ্রিদের সঙ্গে ম্যাচে একই ঘটনা, একেবারে শেষে গিয়ে আনহেল কোরিয়া ম্যাচটা ছিনিয়ে আনলেন, হারটা এড়ালেন। এই ম্যাচেও গল্প একই থাকলো এবং এখন ডিয়েগো সিমিওনের দল তার টানা জয়ের রেকর্ডটা আরও এক ম্যাচ বাড়িয়ে নিলেন। গল্পটা ঠিক আমাদের চোখের সামনেই ছিল, যে গল্পটা আমরা অনেক পরে ঠিক মতো দেখতে পেয়েছি। সেটা হচ্ছে সব কম্পিটিশনের শেষ 12 ম্যাচে আতলেতিকো টানা ম্যাচ জিতে গেছে। এটা একটা আনপ্রেসিডেন্টেড রেকর্ড। শেষ কবে এরকম ছিল? হয়তো গত সিজনে এরকম 9 ম্যাচে 8 জয়ের একটা রেকর্ড ছিল, যেটা বার্সেলোনার মাঠে এসেই শেষ হয়ে গিয়েছিল। কিন্তু এইবার 18 বছরের একটা অপেক্ষা তো ঘুচেছেই। একই সঙ্গে আতলেতিকো মাদ্রিদের এই যে 12 ম্যাচের জয়, সেখানে একটা খুবই স্পেসিফিক পয়েন্ট বলতেই হয়। সেটা হচ্ছে যখনই আতলেতিকো মাদ্রিদ তারা পরবর্তী হাফে অর্থাৎ 60 মিনিটসের পরে গিয়েছে, তখনই আতলেতিকো মাদ্রিদের বেঞ্চ ডিয়েগো সিমিওনে যে সাবস্টিটিউটগুলো নামিয়েছেন সেগুলো ভালো মতো কাজ করেছে এবং তার ট্যাকটিক্যাল চেঞ্জেসগুলো খুব ভালো মতো কাজ করেছে। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। গতকাল সরলভ যে গোলটা করলেন, সেই সরলভ কিন্তু হেতাফের এগেইনস্টেও এরকম শেষ মুহূর্তে সাবস্টিটিউট হিসেবে নেমে গোলটা করেছিলেন। লাস পালমাসের সঙ্গেও তার লেট গোল আছে, আরও একটা ম্যাচে তার লেট গোল আছে এবং শেষ ম্যাচে আতলেতিকো মাদ্রিদের যে ম্যাচটা জিতেছে সেই ম্যাচে যদি আপনি চিন্তা করেন, সেই ম্যাচেও নাহুয়েল মোলিনার একটা ক্রস থেকে হেডে গোল করেছিলেন সরলভ। এই যে এইটা তো আতলেতিকো মাদ্রিদের প্যাটার্নটা তো আমরা জানি যে সাবস্টিটিউট নামানো, বা দেখেন সরলভ যে গোল করে ম্যাচ জেতালেন, খুবই আনলাইকলি হিরো বলতে পারেন অনেকের মতে। যে দলে আলভারেজ আছেন, যে দলে গ্রিজমান আছেন, তাদের দল থেকে সরলভ যখন গোল করে দেয়, এটা যারা আতলেতিকো মাদ্রিদের খেলা কাল প্রথম দেখতে বসেন তারা অবাক হতে পারেন, কিন্তু এটা অবাক হওয়ার মতো কোনো ঘটনা না। গ্রিজমান আরও একটা ম্যাচ কাটিয়েছেন বার্সেলোনার মাঠে গিয়ে কোনো রকম কোনো গোল না করে। বার্সেলোনায় তার কোনো গোল নাই, এই রেকর্ডটা অব্যাহত থাকছে। এবং তাকে যখন একবার বদলি করানো হলো, তখন মনে হয় নাই আসলে যে তিনি মানে মানে আতলেতিকো মাদ্রিদ তিনি চলে যাওয়ার পরে খুব ভালো করবেন। হ্যাঁ, আলভারেজের ভালো একটা ইম্প্যাক্ট থেকেছে, তার চেয়ে বড় ইম্প্যাক্ট থেকেছে আমার মনে হয় রদ্রিগো দে পলের। প্রথম গোলটা করলেন এবং পরের গোলটাতেও মরিনাকে যে পাসটা রদ্রিগো দে পল দিয়েছিলেন, ওই জায়গাতে আতলেতিকো মাদ্রিদের হাঙ্গারটা একটু বেরিয়ে আসলো। ডিয়েগো সিমিওনে ম্যাচ শেষে তিনি আসলে কি বলছেন, সিমিওনের পক্ষে বা সিমিওনের দলের পক্ষে এখন লিগ জেতা সম্ভব কিনা, এই প্রশ্নটা বোধহয় সবাই জানতে চাইবেন। আমি ওই রাস্তায় যাওয়ার কথা ভাবছিই না, শিরোপার কথা তিনি বলছেন, মানে একদমই না। এরকম দারুণ একটা দলের বিপক্ষে ডিফেন্ড করে ভোগার জন্য আমরা প্রস্তুত ছিলাম। বদলি খেলোয়াড়রা আমাদের শক্তির ধার বাড়িয়েছে। এমন ম্যাচে আমরা জেতার সুযোগ পেয়েছি যেখানে বার্সেলোনা এই ম্যাচ থেকে হয়তো আরও কিছু পেতে পারত। আমার একটা কথা আছে এই জায়গায়, কথা হচ্ছে ডিয়েগো সিমিওনের দল আতলেতিকো মাদ্রিদ যদি লা লিগা শিরোপাটা পুনরুদ্ধার করতে চায়, তাহলে বার্সেলোনার এগেনস্টে এই প্যাটার্নের খেলায় কি কাজ হবে? মানে এই খেলা তো তারা কন্টিনিউ করতে পারে না, পারে কি? যে কোনো বিগ ম্যাচের মানে বিগ দলের এগেনস্টে, বড় দলের এগেনস্টে এই খেলাটা মাঝে মধ্যে কার্যকরী হয়। এর প্রমাণ কিন্তু এর আগেও মিলেছে। কিন্তু আপনি সেই সময় সবসময় ভরসা করতে পারবেন না। তবে ফ্রন্ট ফুটে আপনাকে যখন ওই তুলনামূলক ছোট দলের সঙ্গে খেলতে হচ্ছে, সেখানে আপনাকে ইনিশিয়েটিভ নিতেই হবে, যেটা আসলে সাধারণত গতকালকে আতলেতিকো মাদ্রিদ নেয়নি। কিন্তু আতলেতিকো মাদ্রিদের গোল স্কোরিংয়ের একটা রেকর্ড কিন্তু আমরা ওভাবে এখন দেখছি না। কিন্তু এই যে আপনার এর পরবর্তীতে ভায়াদোলিদের সঙ্গে যখন ম্যাচ হয়েছে, স্পার্তা প্রাগের সঙ্গে যখন ম্যাচ হয়েছে, একের পর এক কিন্তু গোল তারা করে গেছে, অর্থাৎ সেখানে ইনিশিয়েটিভও তারা নিয়েছে। আমার মনে হয় এই ম্যাচগুলো পরবর্তীতে তাদের যে ম্যাচগুলো রয়েছে সেখানে তারা ইনিশিয়েটিভ নিয়ে এই ম্যাচগুলো খেলবে। আজ রাতে রিয়াল মাদ্রিদ এবং সেভিয়ার ম্যাচ রয়েছে, বেশ গুরুত্বপূর্ণ ম্যাচ, কারণ রিয়াল মাদ্রিদ জানে এই ম্যাচটা জিতে গেলে তারা পয়েন্ট টেবিলে বার্সেলোনাকে টপকে যাবে। ছোট্ট করে প্রেডিকশন, সেভিয়ায় আজ হেসুস নাভাসের শেষ ম্যাচ সান্তিয়াগো বার্নাবিউতে, সেটা হতে পারে। রিয়াল মাদ্রিদ জেতা উচিত, কিন্তু সেভিয়া খুবই টাফ অপোনেন্ট। সেভিয়ার কোচ গত বছর লাস পালমাসের কোচ ছিলেন, রিয়াল মাদ্রিদকে ভুগিয়েছিলেন। তবে রিয়াল মাদ্রিদের জন্য ইজি ওয়াক অন দ্য পার্ক হতে পারে। রিয়াল মাদ্রিদ জিতবে মনে হচ্ছে। এটা ফার্লান মেন্দি ফিরছেন, কার্লো আনচেলত্তি সেটা জানিয়েছেন এবং কার্লো আনচেলত্তি বলছেন যে লা লিগায় এমবাপের মানিয়ে নেওয়ার কাজ শেষ, মানে মানিয়ে নেওয়ার যে সময়টা দেওয়া হয়েছিল সেটা আপাতত শেষ। সে এখন তার সেরা ফর্মে আছে, কিন্তু ওর পক্ষেও উন্নতি করা সম্ভব। ও এখন আত্মবিশ্বাসী, উজ্জ্বল, ওর সময়ের দরকার ছিল কিন্তু সেটার আর প্রয়োজন নাই। তার মানে কিলিয়ান এমবাপে থিতু হয়ে গেছেন। ভিনিসিয়াস, রদ্রিগো, বেলিংহাম এবং এই যে এমবাপে, এই চারজনের কি সমন্বয় হবে এবং এরা আসলে কেউই
কে কোথায় খেলবেন, কি করে এরা আসলে ভালো সমন্বয়ক হয়ে উঠবেন, এইটা কার্লো আনচেলত্তি বলছেন যে এইটা তিনি ট্যাকটিক্যালি বের করে ফেলবেন। এবং সেই কারণে সেভিয়ার সঙ্গে ম্যাচটা দেখার মতো থাকবে। রিয়াল মাদ্রিদের এই বছরের শেষ ম্যাচ, দেখা যাক রিয়াল মাদ্রিদ জিতে পয়েন্ট টেবিলে নিজেদেরকে 2 নম্বরে নিয়ে যেতে পারে কিনা। প্রেডিকশন আমার রিয়াল মাদ্রিদের পক্ষে, আপনার? রিয়াল মাদ্রিদের পক্ষে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.